নমস্কার বন্ধুরা, জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আর সকলকে স্বাগত জানিয়ে আমরা কিন্তু আজকে খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। আমরা আলোচনা করতে চলেছি মাসিক রাশিফল মার্চ 2025 কেমন যাবে। আর এই মার্চ মাস কেমন যাবে আলোচনার সাপেক্ষে আমরা কিন্তু আজকে আলোচনা করব তুলা রাশিকে নিয়ে। যারা তুলা রাশির জাতক বা জাতিকারা রয়েছেন, ভিডিওটি পুরোটা দেখার চেষ্টা করবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। মার্চ 2025 আপনাদের জীবনে কতটা ভালো কতটা খারাপ ফল দিতে পারে সেটা কিন্তু আপনারা জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। প্রথমেই বলবো, এই মাসটা কিন্তু আপনাদের জন্য দারুণ হতে চলেছে। আপনাদের বৈবাহিক জীবন, আপনাদের ক্ষেত্রে যেহেতু রাশির অধিপতি শুক্র, তার উচ্চ অবস্থান এই সময় থাকছে, যার ফলে আপনি কিন্তু অনেক ক্ষেত্রে ভালো কিছু দেখতে পাবেন। মাসের ঠিক প্রথম দিকটাই রবির গোচর খুব একটা ভালো নয়, তবে দ্বিতীয়ার্ধের পজিটিভ প্রভাব আপনার জীবনে পড়বে। এছাড়াও মঙ্গলের যে অবস্থান খুব একটা সহযোগিতা করতে পারবে না, কিন্তু বুধ আপনাকে অনেকটাই ভালো ফল দেবে, তার সাথে শুক্র ভালো ফল দেবে। এক্ষেত্রে কিন্তু আপনি লক্ষ্য করতে পারবেন বৃহস্পতির যে অবস্থান একটু দুর্বলতা থাকছে, কখনো কখনো পজিটিভ কখনো কখনো নেগেটিভ ফল দেবে আপনাদের ক্ষেত্রে। এই সময়টাই পঞ্চম ঘরের শনি অনুকূল ফল প্রদান করতে গিয়ে একটু অক্ষম হতে পারে। রাহুর কিছু পজিটিভ দিক থাকছে, কেতুর কিছু লাভজনক ফল পেতে গিয়ে বাধাপ্রাপ্ত, এমন কিছু থাকলেও আপনি কিন্তু অনেক ভালো কিছু দেখবেন। কিন্তু কোন ক্ষেত্রে ভালো ফল লাভ করবেন বিস্তারিত ভিডিওটি দেখুন, আপনি জানতে পারবেন। কর্মজীবনে যারা আছেন, বিশেষ করে আপনারা লক্ষ্য করতে পারবেন আপনাদের ক্ষেত্রে চন্দ্রের অবস্থান পরিবর্তন, পেশাগত জীবনে দেখতে পাবেন কিছু ফল আপনি পাবেন, ক্রমাগত পরিবর্তিত হবে। এছাড়াও ভাগ্যের ক্ষেত্রে লাভ এবং আপনাদের ক্ষেত্রে দেখতে পাবেন মার্চ মাস 2025 আপনার কর্মজীবনের ক্ষেত্রে অনেকটা সুফল দেবে। লাভ করার অধিপতি রবি মাসের প্রথম ভাগে দুর্বল, দ্বিতীয় ভাগে শক্তিশালী। এই ধরনের পরিস্থিতিতে আপনি মাসের দ্বিতীয় ভাগে কিছুটা ভালো পারফর্ম করবেন, ভালো ফলাফল অর্জন করবেন। যারা ব্যবসা পরিচালনা করছেন, বুধ এই মাসে একটু দুর্বল থাকছে। ব্যবসায়িক জগতে যারা আছেন অত্যন্ত সতর্কতার সাথে এগিয়ে যাবেন। এছাড়াও আপনাদের ক্ষেত্রে মঙ্গলের যে অবস্থান, নতুন ব্যবসায়িক বিনিয়োগ করাটা খুব ভালো নয়। আপনার অভিজ্ঞতার ভিত্তিতে আপনার কাছে থাকা পুরনো জিনিসগুলো বজায় রাখুন। এই মাসে ব্যবসায়িক ক্ষতি এড়াতে ঋণ গ্রহণের কোনো কাজ করতে যাবেন না। যারা চাকরি করছেন তাদের এই মাসে বেশিরভাগ ক্ষেত্রে পজিটিভ ফল পেতে হবে। এছাড়াও কিন্তু আপনাদের কিছু দুর্বল এবং কিছু সবল গ্রহ, যেটা আপনাদের কর্মক্ষেত্রে কিন্তু অনেকটাই ভালো কিছু পদোন্নতি দেওয়ার চেষ্টা করবে। আপনার অর্থনৈতিক জীবনের দিক থেকে আপনি দেখতে পাবেন এই মাসের দ্বিতীয় ভাগ থেকে কিন্তু অনেকটা ভালো অর্থনৈতিক পরিবর্তন আসবে। কঠোর পরিশ্রম করবেন, প্রচেষ্টা রাখবেন। মার্চ মাস 2025 আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা উন্নত জায়গা আছে, অর্থ আসবে, কোনো মুলতবি অর্থ পেয়ে যেতে পারেন। যারা চাকরি করছেন এই মাসটা অর্থ উপার্জনের সুযোগ আছে, বিশেষ করে যারা দ্বিতীয়ার্ধে অর্থনৈতিক বৃদ্ধি চাইছেন তারা কিন্তু অবশ্যই পাবেন। প্রচুর পরিশ্রম করার পরে অর্থ আপনি সঞ্চয় করতে পারবেন। এছাড়াও মঙ্গল কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেকটাই ভালো কিছু দেবে, কারণ আপনাদের বৃহস্পতি একটা দৃষ্টি অপ্রয়োজনীয় ব্যয়টা কমিয়ে দেবে, অপচয়টা এড়াতে সহযোগিতা করবে। নতুন সঞ্চয়ের সম্ভাবনা ভালো। 2025 সালের মার্চ মাস আর্থিক দিক থেকে দারুণ কিন্তু তুলা রাশির মানুষদের হতে চলেছে। স্বাস্থ্যের দিক থেকে আপনারা কিন্তু একটু স্বাস্থ্যগত সমস্যা দেখতে পাবেন। আপনাদের অধিপতি যেহেতু রাষ্ট্রাধিপতি যেহেতু শুক্র, তার যেহেতু শক্তিশালী অবস্থান থাকছে, তবুও বলবো কিছু ক্ষেত্রে স্বাস্থ্যগত সমস্যা আছে, একটু নজরদারি রাখতে হবে। এছাড়াও আপনাদের ক্ষেত্রে একটু বিরোধজনিত সমস্যা, পেটের কোনো সমস্যা, বিশেষ করে রবি পিত্তের জায়গায় একটু সমস্যা, জ্বর, অ্যাসিডিটি, এইগুলো কিন্তু একটু আসতে পারে। মাঝে মধ্যে নার্ভজনিত কোনো সমস্যা আপনি দেখতে পাবেন। স্নায়বিক সমস্যা আসতে পারে, গ্যাসের সমস্যা একটু ভুগতে পারেন, একটু খেয়াল রাখবেন। প্রেম বৈবাহিক জীবনে আছেন, মার্চ মাসটা আপনাদের ক্ষেত্রে কিন্তু শনি বৃহস্পতি নক্ষত্রে অবস্থান করবেন, যেটা কিন্তু আপনাদের প্রেমের সম্পর্কের জন্য সময়টা খুব ভালো নয়। প্রেম সম্পর্কে কিছুটা ধীর গতি আসবে, মাঝে মাঝে মেজাজ ঠান্ডা হয়ে যাবে এবং এই রবি শনির সংযোগ মাসের প্রথম দিকে কিছু ভুল বোঝাবুঝি আনবে। এই মার্চ মাস আপনাদের ক্ষেত্রে প্রেম জীবনে যতক্ষণ আপনার প্রেমের জীবনে কিছু নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন ততক্ষণ ভালো, কিছু ভুল হবে না।
কিন্তু প্রেমের গ্রহ শুক্রের ক্ষেত্রে কিন্তু এই মাসটা একটা শক্তিশালী সুবিধাজনক অবস্থান থাকছে। ষষ্ঠ ঘরে থাকার কারণে এটা তার পূর্ণ সম্ভাবনায় পৌঁছাতে পারছে না। ফলস্বরূপ আপনার প্রেম জীবনে কিছু ছোটোখাটো সমস্যা নিয়েই কিন্তু এই মাসটায় আপনাকে এগিয়ে যেতে হবে, সেই দিকটা আপনাকে খেয়াল রাখতে হচ্ছে। আর পারিবারিক জীবনে আছেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের স্বাভাবিক জায়গা আছে। আপনাদের মঙ্গলের যে অবস্থান থাকছে, ধর্মীয় বা শুভ ঘটনা কিছু ঘটবে। পরিবারে কোনো সদস্য তীর্থযাত্রা করতে পারে, ধর্মীয় ভ্রমণে যেতে পারেন। বৃহস্পতি কিন্তু দ্বিতীয় ঘরে দৃষ্টি প্রদান করলে আপনাদের ক্ষেত্রে এরকম সম্ভাবনা একটা ইন্ডিকেট করছে। যারা দেখবেন যারা অর্থ পরিবারের সদস্যরা ভারসাম্য রাখতে পারছে না, তারা পারবেন। শনির দশম দৃষ্টি দ্বিতীয় ঘরে যদি পড়ে, ছোটোখাটো ভারসাম্যহীনতা তৈরি করবে। তবে নতুন কোনো সমস্যা আসবে না। যারা তুলা রাশির মানুষ রয়েছেন, যা আছে সেগুলোকে নিয়েই আপনাকে নেগেটিভিটি এবং পজিটিভিটির মধ্যে দিয়ে চ্যালেঞ্জ নিয়ে এগিয়ে যেতে হবে। পরিবেশে কিছু উত্তেজনা আসবে, তবুও বলবো আপনি সতর্ক থাকলে, সচেতন থাকলে বুদ্ধিমানের সাথে অনেক দূরে এগোতে আপনি পারবেন। তবে কিছু সমস্যা নিয়ে জীবনকে এগিয়ে নিয়ে গেলে আপনি অনেক কিছু অভিজ্ঞতাও কিন্তু এই মাসে অর্জন করতে পারেন। প্রতিকার স্বরূপ গণপতির পুজোটা অবশ্যই করবেন। আর আপনি অবশ্যই যদি পারেন সূর্যদেবকে কুমকুম মিশ্রিত জলটা অর্পণ করবেন। দারুণ ফল কিন্তু আপনি লাভ করবেন। ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।